আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটি শ্রেষ্ঠত্ব দান করছেন। আল্লাহ বলেন তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওই রাসূলগণের কত শ্রেষ্ঠত্ব প্রদান করেছে। এক এক রাসূলকে এক এক পয়গম্বর এক এক দিন আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। ওইভাবে আউলিয়া কিরাম নায়েব রাসূল তাদেরকেও এক এক দিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তাই এই কিতাবখানা হলো জয়নুর আল্লাহ কান মাহমুদুল্লাহ লিখিত কিতাব জহির আহকামাত ৩য় খণ্ড। फरमाया अल्लाह ताला ने 23वीं सूरह सूरह ज़मर में बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हल यस्तवी अल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন, হে আমার বিশ্বনবী আপনি ঘোষণা করুন, যারা পূর্ণাঙ্গ দিনে ইলম জানে আর যারা জানে না কি এক বরাবর হইতে পারে? চক্ষে দেখে না আর চক্ষুষ্মান ব্যক্তি এক বরাবর হইতে পারে? সেইভাবে যারা কোরআন হাদিস ইলম জানে, বিশেষ করে পূর্ণাঙ্গ দিনে জরুরি ইলম যারা জানে আর যারা এই বিষয়ে জানে কিছুই এক বরাবর হইতে পারে না। और फरमाया अल्लाह ताला ने 22वीं सूरह फातिर में बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा यख्शा अल्लाह मिन इबादिहिल उलमा। 22 নম্বর সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর বান্দা সুবিধার একমাত্র যারা ওলামা আলেম শুধু তারাই আমাকে ভয় করে। এখন প্রশ্ন থাকতে পারে যে লাখ লাখ কোটি কোটি মুসলমান তারা দাওরা বাস করে না, রাইলে বাস করে না, তারা কি আল্লাহ ভয় করে না? আল্লাহর কাছে আলেমকে আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর হুকুম আহকাম যারা শিক্ষা আমল করে তারাই আল্লাহর কাছে আলেম। তাই কিতাবে লেখা যায় ইমানের পরে ফিকহ এবং তাসাউফ দুই লেভেল অধিকারী হয়েছেন তাকে শরীয়তে আলেম বলে। ইজহারের কিতাবে লেখা আছে না? সম্পর্কে সমাজের ভিতরে মারাত্মক ভুল। 24 ঘন্টার জন্য মিথ্যার গুলো আমল নামে লেখা হয়। ওই যে একটা ধারণা কোরআন হাদিস আইনে জহির আহকামাত আপনার ইজহারের কিতাবে সুন্দরভাবে লেখা আছে, মকতুব রব্বানী কিতাবের বরাত দিয়ে লেখা আছে, হাদিসের বরাত দিয়ে লেখা আছে। ইমানের পরে যারা ফিকহ এবং তাসাউফ দুই লেভেল অধিক হয়েছেন তাকে শরীয়তে কি বলে? আলেম বলে। তারা আমাদের মধ্যে যারা অশিক্ষিত, পঞ্চম শ্রেণী পাস করছে, মেট্রিক পাস করছে, এদের মধ্যে অসংখ্য আছে কিনা যারা ফিকহ তাসাউফের জরুরি মাসলা আয়ত্ত করছে? আছে কিনা? আল্লাহ আইনে তারা কি আলেম? আল্লাহ আইনে তারা কি আলেম? আর দাওরা পাস করছে, টাইটেল পাস, বিশ্বের যত ডিগ্রি সব অর্জন করছে, কিন্তু শুধু ফিকহ হাসিল করছে, তাসাউফ হাসিল করে। দুনিয়ার সমস্ত মানুষ বলবে বিদ্যাসাগর বলবে। যদি আপনার দাওরা টাইটেল পাস করে এই সমস্ত ডিগ্রি অর্জন করে তাদেরকে সারা দেশের লোক কি ধারণা করে? আপনারা কয়েক ক্লাস পড়লেই তো আলেম মনে করে, আর এদেরকে অনেক বড় আলেম মনে করে। অথচ এটা কোরআনের সাথে মিলে, হাদিসের সাথে মিলে। সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমা হয়ে গেছে আল্লাহর দ্বীনের যে কোনো ফরজ ওয়াজিব তরক করলে আল্লাহর কাছে মুখ্য বা জায়েজ। সাহাবায়ে কেরামদের ইজমা। তাহলে এদেরকে যদি অন্তর কেউ আলেম ধারণা করে, এটা কোরআনের সাথে মিলে উল্টা হয়। দাওরা পাস করছে, টাইটেল পাস করছে, আর অনেক ডিগ্রি অর্জন করছে, কিন্তু তাসাউফ শেখে নাই। দাওরা টাইটেল পর্যন্ত কি তাসাউফের শিক্ষা দেওয়া হয়? ফিকহ শিক্ষা দেওয়া হয়, ভাষা জ্ঞান শিক্ষা দেওয়া হয়, কোরআনের পড়ার যোগ্যতা অর্জন হয়, এর অনেক কিছু হয়, কিন্তু তাসাউফের 80 ভাগ ফরজ মাসলা এটা শিক্ষার ব্যবস্থা নাই।
কাজেই আল্লাহর আইনে আলেম হয় না। किताब लिखा है जितने लोग वारिस अमीर है सब जाहिल हैं। एक किताब ही लिखा है जितने लोग वारिस अमीर के नहीं सब जाहिल। যত লোক वारिस अमीर হয় না অর্থাৎ ফিকহ তাসব শিক্ষা হয় না আল্লাহর কাছে তারা জাহেল। খুব কঠিন কথা কিনা। তবে ভাগ করে বলা যায় যারা শরীয়তে জাহেরা ফিকহের বিষয় আলেম, এইভাবে ভাগ করে বললে কোনো দোষ হইতো না। ভাগ করে বলা যায়, উল্লেখ করে বলা যায়, এভাবে তাম দুনিয়ার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা হাদিস পাস করার পরে তারা কোন বিষয়ের আলেম হয়? শরীয়তে জাহেরা ফিকহ, এইভাবে উল্লেখ করলে এরা কোনো দোষ হবে না। এর উল্লেখ করে কেউ বলে আলেম বলতে যা সারাদিন আলু তাই আপনার মনে করে, তাহলে সত্য হয় না মিথ্যা হয়? তো এই ধারণাটা যে ধারণাটায় পাশ করে তার নিজের মনেও আমি আলেম হয়ে আসছে, বাপ মনে করে আলেম হয়ে আসছে, মা মনে করে আলেম হয়ে আসছে, আত্মীয় স্বজন মনে করে ধারণায় পাশ করে এসে আলেম হয়ে আসছে, সারা দেশের লোক মনে আলেম হয়ে আসছে। এই ধারণাটা 24 ঘন্টার জন্য কিনা? এই ধারণাটা 24 ঘন্টার জন্য কিনা? তাই এই ধারণাটা কোরআনের সাথে তো মিলে না, মিথ্যা হয় না। লানত আলাল কাযিব, কোরআন আছে মিথ্যা আল্লাহর লানত। তো 24 ঘন্টার জন্য সারা দেশে আর রহমত নাজিল হয় না, লানত নাজিল হয়। অথচ বাঁচার পথ সহজ, বাঁচার পথ সহজ না? একটু বাড়াই বললেই চলে, ভাগ করে বললেই চলে, হলো শরীয়তে জাহেরা আলেম। তাইলে আর কোনো দোষ হয়? এদিকে কিন্তু মানুষ মনে করে যে পুরানো যে আলেম এরা সেই আলেম, এই সম্পর্ক সাবধান থাকতে হবে। আর যা ফিকহ তাসব শিক্ষা করছে, শিক্ষামূল, এদেরকে গণ্ডমূর্খ মনে করে। এই পূর্ণাঙ্গদিন কবুল করার পরেও এরকম আছে, পূর্ণাঙ্গদিন কবুল করার পরেও এগুলো পাত্তা আপনার দেয় না। অসংখ্য আছে কিনা যারা ফিকহ তাসব শিখছেন, দুরশবেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, পরিষ্কার আল্লাহুম্মা محمد وعلى مولانا। فرمان اللہ تعالیٰ نے 22 سورہ سورہ فاطر میں بسم اللہ الرحمن الرحیم انما یخشى اللہ من عباده العلماء। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন নিশ্চয় আমি আল্লাহকে ডরাই, আমি আল্লাহকে ভয় করে আমার বান্দার একমাত্র তারা আলেম। আল্লাহকে ভয় করে কারা? একমাত্র আলেম। এই আলেমের অর্থ আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ হুকুম আকামে শিক্ষা আমল করে। গণ্ডমূর্খ যদি শুনে শুনে পূর্ণাঙ্গুনে জরিমানা শিখছে এবং আমল করে, আল্লাহর কাছে কি এখন কোনো আপনার কোনো চিন্তার কারণ আছে? ভয় সৃষ্টি হয়েছিল না? খালি দাওরা টেল বা মলিবা তারাই ভয়, আমরা ভয় করি না। और फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने मैं युरिदिल्लाहु बिही खैरन यफक़िहु फिद्दीन। লঙ্গ নেই, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার ভালাই চান, অর্থাৎ তাকে ভিস্তুর দান করে ইচ্ছা করেন, ইফাকু বিদ্দিন, তাকে দিন সম্পর্কে জ্ঞান দান করে। আল্লাহ যার ভালাই চান, কল্যাণ, তাকে কিসের জ্ঞান দান করেন? পূর্ণাঙ্গ দিনের। যারা পূর্ণাঙ্গ বিশ্বাসী, কবুলকারী, শিক্ষার চেষ্টা আছে, আল্লাহ তাদেরকে মহব্বত করুন, আল্লাহ তাদেরকে কল্যাণ চান। এই হাদিস দলিল কিনা? গুরু আব্বাজান অনেক সময় হাদিস কেনা আলোচনা করতেন। आपने फरमाया बेशक अल्लाह ताला के एक शौर आनुष्कनी से मिसके खालिस से दरवाजे एक फरिश्ता है, हर करता है, सुन रखो
जिस शख्स ने मुलाकात का उलमा की उसने मुलाकात का अंबिया की और जिसने मुलाकात का अंबिया की बेशक उसने मुलाकात किया रब की और जिसने मुलाकात किया रब की फिर उसका जन्नत है। আল্লাহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন নিশ্চয় আল্লাহ তার একটা আরশ আছে, শহর আছে আরশের নিচে, 7 আসমান, তারপরে 2টা সাগর, উভয় পানির গভীরতা কত? 500 বছর। এর উপরে কুরসি, এর উপরে আরশ, বিশাল বর্ণনা। এর উপরে আরশের নিচে খালেস মেশকের শহর আছে, তার গেট আছে, দরজা আছে, সেখানে ফেরেশতা নিযুক্ত আছে। হাদিস পুকারতা হয় তিনি প্রত্যেক দিন ঘোষণা করেন सुन रखो जिस शख्स ने मुलाकात के उलमा की उसने मुलाकात का अंबिया की। হে জগৎবাসীগণ তোমরা শুনিয়ে রাখো, যেই ব্যক্তি সাক্ষাৎ করে একজন খাঁটি হক্কানি আলেমের সাথে নিশ্চয় সে সাক্ষাৎ করলো 2,24,000 পয়গম্বরগণের সাথে। और जिस मुलाकात के अंबिया की बेशक उसने मुलाकात कर रब की। আর যে ব্যক্তি সাক্ষাৎ করলো লক্ষাধিক নবী পয়গম্বরগণের সাথে নিশ্চয় সে সাক্ষাৎ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। और जो मुलाकात का रब की फिर उसको से जन्नत है। আর যে ব্যক্তি সাক্ষাৎ করলো আল্লাহ রাব্বুল সাথে নিশ্চয় তার জন্য জান্নাত। আল্লাহ হাদিসে না বর্ণনা করছেন উদ্দেশ্য আছে কিনা, যদি কেউ শুনে যে হাদিসে আছে যে কোরআন হাদিস তত্ত্ব ফেকাদা তত্ত্ব মহাকে আলেম হাদিনা রসুলের সঙ্গে সাক্ষাৎ করলে সেজন্য 2 লক্ষ আপনার লক্ষাধিক আপনার 24 পয়গম্বরগণের সঙ্গে সাক্ষাৎ করলো, তাহলে যে আগ্রহ সৃষ্টি হয় কিনা আলেমের কাছে যাওয়া উদ্দেশ্য হয়, যাতে মানুষ আলেমের থেকে দূরে না থাকে, আপনার আখিরাতে উস্তাদ গ্রহণ করে হাদিস গ্রহণের মূল উদ্দেশ্য। এই জন্য এই অকল্পনীয় ফজিলাত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया कुन आलिमान औ मुतअल्लिमान औ मुस्तमि'न मुहिब्बान ওয়ালা তাকুন খামিল ওয়া তাহলিক। আল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তুমি খাঁটি ইসলাম প্রচার খালি করে আলেম হওয়ার তুমি চেষ্টা করো। যদি সে ইসলাম আলিম হতে না পারো মুতাআল্লিম তার কাছে নিয়মিত একজন শিক্ষার্থী মুরিদ শিক্ষার্থী তুমি হও। যদি কোনো সময় এটা ওজুর হয়ে পড়ে মুস্তামি'ন তাহলে অন্তত মাঝে মধ্যে তার কাছে তুমি শ্রবণকারী হও, শুনো। মুহিব্বান যদি কোনো সময় এটাও মহা ঠেকা ওজুর হয়ে যায়, মুহিব্বানদের অবশ্যই খালি আলেমের মহব্বতকারী হইতেই হবে। ওয়ালা তাকুল খামিল, সাবধান এই 4 স্তরে পরিস্তরে তুমি 5ম নম্বর হও না, তাহলে তাকে হালাক হয়ে যাবে, তুই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। হাদিসে সাবিত হুয়া কে আলেম আর মুতাআল্লিম হালাক নেই হতা। এই হাদিসে প্রমাণিত হইল সত্যিকার খাঁটি হক্কানি ফিকহ আলেম এবং তার কাছে যারা শিক্ষার্থী তারা আখিরাতে ধ্বংস হবে না, জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ। और आलिम और मुतालिब नहीं है मगर आलिम का वो सुनता है, वो भी हलाक नहीं होता है। खाली होकर आलिम হইতে পারলো না, নিয়মিত তার কাছে শিক্ষা দিতে পারলো না, কিন্তু আলেমের ওয়াজ নসিহত সে শুনে, এই ব্যক্তি আখিরাতে কি হবে না? হালাক, ধ্বংস হবে না। और ওয়াজ सुना मैसर न हो मगर आलिम की मोहब्बत करते तो वो भी हलाक नहीं होता। মহা ঠেকা মাওজুরে ওয়াজ মাহফিলে আসতে পারলো না, কিন্তু আলেমের মোহব্বত তার অন্তর মধ্যে আছে, এই ব্যক্তি আখিরাতে ধ্বংস হবে না। মাগার দু শখস 5ওয়া হয় ও হালাক হতে, কিন্তু 5ম নম্বরে আলেম হইতে পারলো না, খালি হক্কানি হাদি আলেমের কাছে একজন মুরিদ শিক্ষা দিতে পারলো না, শোনার মাধ্যমে যে শিক্ষা হয় তাও পারলো না, মোহব্বতও নাই, এই ব্যক্তি 5ম নম্বরে জাহান্নামী। 5ম নম্বরে কি? नाऊज़ुबिल्लाह। और 5 वही शख्स है जिसको आवाज सुनने की कुदरत है, आवाज नहीं सुनता। 5ম নম্বরে জাহান্নামী। এর ব্যাখ্যা দিতেছে ওই ব্যক্তি যার খালি হক্কানি আলেমের থেকে পূর্ণাঙ্গ দিনের
কোরআনের মূল শিক্ষার ওয়াজ শোনার ক্ষমতা আছে, আর ওয়াজ নেই, অথচ সে খালি ওখানে আলেম কাছে আসে না, ওয়াজ শুনে না। यह आवाज सुनता है मगर आलिम की मोहब्बत है, आवाज सुने কিন্তু আলেমের মোহব্বত অন্তরে নাই। পঞ্চম নম্বরে দুজুগি জাহান্নামের ব্যাখ্যা। এরকম আছে কিনা যে ওয়াজ নসিহত শোনার, পূর্ণাঙ্গ শোনার সুযোগ আছে, এসব সত্য আপনার গাফলাতিমূলক ভাবে দূরে থাকে, আছে কিনা? মনে করেন এটা মুরিদ যারা তারা শিখবে, আমরা তো মুরিদ না। এরকম অসংখ্য লোক আছে কিনা? তো পরিষ্কার কিতাবে লেখা ওয়াজ নসিহত শোনার কোন ওয়াজ, এই নাকেশদের ওয়াজ, পূর্ণাঙ্গ দিনের ওয়াজ, ফেকাতা সবের ওয়াজ শুনে ক্ষমতা আছে, কিন্তু গাফলাতি করে দূরে থাকে। এ কি আপনার ভেস্তি না দুযোগী? ভেস্তি জয়গান, ভেস্তি না দুযোগী? তওবা না করলে উপায় আছে? ये आवाज सुनता है मगर उसको आलिम की मोहब्बत है, अथवा आवाज नसीहत सुने तो आलिमेर मोहब्बत अंतरे नहीं। यह आवाज भी मैसूर नहीं है, आलिम की मोहब्बत भी नहीं। এরকম যে ওয়াজ তার ভাগ্যে নসিব হয় না, মোহব্বত অন্তরে নেই, ওসব পাঁচু হয় জাহান্নামী হয়। এই ব্যক্তি পঞ্চম নম্বরে কি? জাহান্নামী, দুজুগী। ভালোভাবে মনে রাখবেন। और आलम का मरहू होना ना होने से मालूम होता है खाली हक्कानी आलमेर मोहब्बत अंदरे আপনার আছে কি না আছে তার কিছু লক্ষণ বর্ণনা করা হয়েছে। কেউ आलिम से दूसरों से आलिम से इत्तेकाद रखता है, खाली हक्कानी आलिमेर प्रति मोहब्बत, ये मोहब्बत की नफल ना फरज। আল্লাহর मोहब्बत, রসুলের मोहब्बत, ধর্মের জিহাদের मोहब्बत কোরআনে কি আছে? কয় জিনিসের চেয়ে বেশি হইতে হবে? পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বেড়াদার, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পরিশ্রমের মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য, পছন্দ বাড়িঘর, কটা হয়েছে? সরাসরি উল্লেখ আছে। একটা জিনিসের মোহাম্মত ছাড়তে বলছেন, বাপ বাচ্চার সঙ্গে মোহাম্মত ওয়াজিব না? এই মোহাম্মতের চেয়েও আল্লাহর মোহাম্মত, রসুলের মোহাম্মত, রসুলের নায়েব রসুলের মোহাম্মত এবং ধর্মীয় জিহাদের মোহাম্মত অবশ্যই বেশি হইতে হবে। না হয় তাহলে তিনটা ধমক দিচ্ছেন। কয়টা ধমক? দোজখের ধমক, ফাসেক বলছেন, ভাগ্যে হেদায়েত নসিব হবে বলছেন। বিষয় কি হালকা না গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ না? তাহলে এই মোহাম্মত আপনার ফরজ। মোহাম্মত অনেক ভাগ বর্ণনা আছে, কিতাবে সুন্দরভাবে আপনার লেখা আছে। তো খালি হক্কানি আলিমের মোহাম্মত আপনার যেটা বিশেষ গুরুত্বপূর্ণ ফরজ, এই সমস্ত হুকুমের পরে দোজখের ধমক দিচ্ছেন। এই হুকুমটা অনেক উঁচু স্তরে, বুঝতে পারছেন? অনেক আগে আল্লাহ শুধু বলে গেছেন, আপনার ফলাফল না কোরআন সমাজে উল্লেখ করেন নাই, পালন না করে দুজক। এটা তো আপনার ফরজ, আল্লাহর হুকুম ফরজ না? আর যেই সমস্ত হুকুম করার পরে পালন না করে দুজকের ধমক দিচ্ছেন, এটা অনেক উঁচু স্তরের না? উঁচু স্তরের ফরজ। তো আপনার আলেমের প্রতি বিশ্বাস রাখা হলো এক নম্বর লক্ষণ। আলেমের প্রতি যে মোহাম্মত আছে তার এক নম্বর লক্ষণ কি? তার বিশ্বাস রাখা। ইসমাইল ইসলাম ছুরির নিচে গলা ঝুঁকিয়ে দিয়েছিলেন কিনা কোরবানি হওয়ার জন্য? তিনি কি জানতেন যে আল্লাহ বাঁচাই রাখবেন? যে ইব্রাহিম ইসলাম জানতেন, ইসমাইল জানতেন? কেউ জানতেন না। আল্লাহ দয়া করে বা জবাব থেকে রক্ষা করছে। সেই অন্তরে কি চিন্তা ছিল? ইব্রাহিম ইসলাম একদিকে আমার পিতা, পিতা মাতার সন্তানের কি চান? মঙ্গল কামনা করে। আপনার কতখানি বিশ্বাস, জীবন দিয়ে বিশ্বাস কিনা? জীবন দিয়ে আপনার বিশ্বাস। সবচেয়ে বড় ধারণা ছিল যে আল্লাহর পক্ষে নবী, পয়গম্বর, নিশ্চয় তিনি উম্মতের ভালাই চান। সুবহান, নারে তাকবীর, নারে তাকবীর। এই ধারণা ছিল সবচেয়ে বেশি। আমাকে জবাই করবেন, আল্লাহ শব্দের মাধ্যমে জানাইছেন আমাকে জবাই করার জন্য। নিশ্চয় আমার জন্য মঙ্গল আছে, কল্যাণ। জীবন দিয়ে বিশ্বাস না, একটু যে বিশ্বাস কেমন হয়, শ্রদ্ধা কেমন হয়, তো আপনার বাপমার প্রতি কিভাবে ভক্তি শ্রদ্ধা রাখতে হয়, এই ঘটনার মাধ্যমে, এই কোরবানির ঘটনা, এই ইতিহাস কোরআনে আল্লাহ বর্ণনা করছেন কিনা? এই কোরবানির ইতিহাসটা, এই ঘটনা ঘটাইছেন কে? বর্ণনা করছেন কে কোরআনে? ভাগ
উদ্দেশ্য আছে না? এখান থেকে বিশ্বমানের জন্য অনেক শিক্ষার একটা বিশেষ শিক্ষাই, অনেক শিক্ষার একটা বিশেষ শিক্ষাই যে পিতা মাতার প্রতি যে কিভাবে শ্রদ্ধা রাখতে হয়, এটা একটা বিশেষ শিক্ষা। আর বিশেষ করে নবী রাসূল নায়েব রাসূলের প্রতি কিভাবে আকীদা বিশ্বাস রাখতে হয় সেই শিক্ষা। এখন তো সামান্য মনের উল্টা হইলে দল ত্যাগ করে, এর বাসা কিনা মনের লাগবে বেশ লাগবে দল ত্যাগ করে, এই জায়গায় জীবনটা বিলীন হয়ে যাবে, জবাই হয়ে যাবে, এরকম বিশ্বাস রাখছে আমার মঙ্গলের জন্য করে। और उसको मुलाकात का कमाने शौक रखता है, और उसको मुलाकात का कमाने शौक रखता है। আর খালি হকানে আলেম হাদি নবী রাসূলের সাথে সাক্ষাৎ করার পূর্ণ আগ্রহ করার সুযোগ পেলেই দেখা সাক্ষাৎ করার চেষ্টা করে। এটা কিসের লক্ষণ? অন্তরে মোহাম্মদ তার লক্ষণ না? और उसका हदिया देता है, हदिया मोहब्बत का बायस है। 3 নম্বর লক্ষণ খালি হকানে আলেম হাদি নবী রাসূলকে হাদিয়া তোহফা দান করে। কারণ হাদিয়া কিসের কারণে হয়ে থাকে? মহব্বত। মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা অর্জন করে, এটা আপনার ভক্তি শ্রদ্ধা মহব্বত না থাকলে পিতা মাতাকে ফিরস্তাদ কি দেয়? নিজের কষ্ট যদি টাকা পয়সা মহব্বত না অন্যকে দেয়। 3 নম্বর লক্ষণ কি? অন্তর মহব্বত আসে আপনার হাদির প্রতি, উস্তাদের প্রতি, তার হলো দেখেন হাদিয়া দান করা। আল্লাহ রাসূলকে সাহাবা একটা হাদিয়া দান করছেন কিনা? 60 জীবনে কয়টা উট কুরবানি করছিলেন? কয়টা? 100। বর্তমান হিসাবে প্রায় 20 কোটির কাছে উন্নত পর্যায়ে উটগুলির দাম অনেক বেশি। নিঃসম্বল অবস্থা মক্কাতে মদিনা হিজরত করলেন, জান নিয়ে পলাইছেন না? অথচ 60 জীবনে 100 উট কুরবানি করছে। চতুর্দিক সংবাদটা ছড়ায় পড়ছে, অনেক যুদ্ধ, অনেক হামলা আক্রমণ, স্তব্ধ হয়ে গেছে। রসুলের সাথে আমরা তো দলিলের মাধ্যমে কোনদিন পারি নাই, এখন যে বাহ্যিক শক্তি লাদান করছে, 100 রকমের ঘাড় পাড়া দাম, অনেক হামলা আক্রমণ, ঠান্ডায় স্তব্ধ হয়ে গেছে। এর কারণ আছে না? এত কোরবানি করার পিছনে রহস্যটা আছে, এটা একটা বিশেষ আপনার কারণ। 9 বিবি 9 সংসার, স্ত্রীর খরচ স্বামীর উপরে নফল না ফরজ? স্ত্রীর খরচ স্বামীর উপরে নফল না ফরজ? আল্লাহ যখন শক্তি দান করছেন, বারবার যদি বাজারে যাইতে হয় সদায় করার জন্য সপ্তাহে সপ্তাহে, তাহলে আপনার কোরআন প্রচারের সময় নষ্ট হবে, ব্যাঘাত হবে কিনা? আল্লাহ শক্তি দান করছেন, 1 বছরের খরচ হিসাবে অগ্রিম দিয়েছেন। জোরে বলেন সুবহান, জোরে বলেন সুবহান। এখন কোন ধনী 1 বছরের খরচ দেয়? থাকতে পারে, আমাদের জানা আছে কেউ? কি কর আপনারা থাকতেও পারে, জানা নাই। তো এলেমের শক্তির সাথে দলিলের শক্তির সাথে টাকা শক্তির সংযোগ হলে বিশ্ব জয় হয়, বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালাম অনেক বড় পয়গম্বর কিনা? ইনজিল কিতাব আল্লাহ নাযিল করছেন না? কবরস্থানে বলেন কুম বিল্লাহি, মুর্দে ওঠো, আল্লাহর জীবন্ত খারাপ হয়ে যাও। সঙ্গে কবর 2 ভাগ হয়ে যেত, মুর্দা জীবন্ত খারাপ হয়ে যেত। জোরে বলেন সুবহান। যাদেরকে চিন্তা করছে অনেক 5 বছর 10 বছর আপনার এই দুনিয়াতে ছিল, আমার অনেক সঙ্গে সঙ্গে বেশিরভাগই সঙ্গে সঙ্গে আপনার এই মুদ্রা সেই মুদ্রা হয়ে যেতেন। তো লম্বা ঘটনা। মাটিতে খুঁজে পাখি বানিয়ে উড়ে যেতে পারতেন। আপনার অন্ধ, জন্মন্ধ, ডাক্তার ভালো করতে পারে, হাত বুলে আল্লাহর রহমত ভালো করেছেন। এটা বহু শক্তি দান করেছেন। এত সাহায্য কয়জন পাইছেন দলে? 12 জন, 13 জন, 17 জন, নির্ভরযোগ্য হলে 12 জন। সাহায্যের চেষ্টায় কয়জন? তো আপনার আর্থিক দুরবস্থায় মাঝে মাঝে গাছের কচি পাতাকে জীবন রক্ষা করতেন। আগের দিনে আপনার কলা গাছের থোর খাইতো না কার্তিক মাসে, মনে আছে না? মুরব্বীদের, ধনীদের যে ফ্যান আপনার বাতের এগুলি গরিবরা নিত না। আপনার এইভাবে অর্থের অভাবে টাকা মাঝে মাঝে আপনার গাছের কচি পাতায় জীবন বাঁচাইতেন। এইভাবে স্থায়ীভাবে একটা কুড়িঘর তৈরি করতে পারেননি। কত গরিব ছিলেন, অথচ কত বড় পয়গম্বর, কিরকম মজুদা। এত সত্য আপনার সাহায্য মাত্র কয়জন? মাত্র কয়জন? 12 জন মাত্র। আর সূরা ইসলাম, দাউদ ইসলাম
দেশকে তাম দুনিয়া জয় করছেন কিনা? আল্লাহ রাসূল মক্কার জিন্দেগিতে শুধু জুলুম আর অত্যাচার ভোগ করছেন না? যেই মদিনা গেলেন, মদিনার সাহাবাদের লকব কি? মদিনার সাহাবাদের লকব কি? জোরে বল, আরো জোরে, আরো জোরে। আনসার অর্থ কি? আনসার সাহায্য, আনসার অর্থ কি? কিরকম সাহায্য করে আনসার লকব হয়? তাসাউফকে, পূর্ণাঙ্গ ইসলামকে সমাজবিধি রাষ্ট্রবিদ্যা কায়েম করতে সক্ষম হয়েছেন কিনা? আল্লাহ রাসূল এইভাবে যদি নুসরা সাহায্য না পাইতেন, যোগ্য ব্যবস্থা তাহলে পারতেন? তো আপনার সবারই তো আশা আছে কিভাবে তার বাংলাদেশে পূর্ণাঙ্গ দিন কায়েম হবে, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, শিক্ষা করা, এই সবারই স্লোগানে আসা না? সেই জন্য এলেমের শক্তির সাথে, দলীয় শক্তির সাথে কিসের, কোন শক্তি দরকার? আর্থিক শক্তি দরকার। ওই সর্বনাই রাজার লাগে টক্কর দেয়। গত বছরে, আগের বছরে হাদিয়াই বেশি 81 কোটি টাকা, বুঝলেন? এই আপনার পূর্ণাঙ্গ ইসলাম আছে, আংশিক আছে, 81টা 3 দিন হাদিয়াই বেশি। আপনার 8 কোনো সীমা নাই। এবার পত্রিকায় লেখছে 1 কোটিরও বেশি লোক ইনকেলাবে লেখছে 3 দিন 4 দিন আগে, 1 কোটি বেশি লোক সেখানে সমবেত হয় আশাদার ভিতরে। যাই হোক, এর পিছনে আসলে কি? আপনার শুধু কোটি টাকা না, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের ফান্ডে। তো পূর্ণাঙ্গ ইসলাম দলিলে আল্লাহ জয়দান করছে না? সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করা হয় কিনা? এখন কোন মোকাবিলা হইতে সাহস করে কেউ? বাহাদের জন্য কেউ আসে? এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ আসে পূর্ণাঙ্গ ইসলামের বিরুদ্ধে, তাসবের বিরুদ্ধে? কিন্তু অর্থের চূড়ান্ত বর্দার আপনার অভাব। আজকে এখানে 100 কোটি টাকা ব্যয় করলে আপনার কয় লক্ষ লোক, 40-50 লক্ষ লোক জমা করা সম্ভব হইতো না? লেখা আছে আলেমের মোহাব্বত 8 লক্ষ নয় হাদিয়া, उसको হাদিয়া देता है, হাদিয়া मोहब्बत का बाहर। হাদিয়া দান করে, হাদিয়া কিসের কারণে হয়ে থাকে? মোহাব্বতের কারণে। কেউ কাউকে আপনার মোহাব্বত ছাড়া হাদিয়া দেয়? পীর উস্তাদকে, পিতা মাতাকে আপনার হাদিয়া দেয়? এদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। उसकी मदा क्या करता है? আলেমের মোহাব্বত অন্তরে রাখা নফল না ফরজ? আল্লাহর মোহাব্বত অন্তরে রাখা নফল না ফরজ? রাসূলের মোহাব্বত অন্তরে রাখা নফল না ফরজ? তার একটা আলামত হলো তার প্রশংসা তার মুখে। যদি কেউ অন্যজনে খালি ভালাই দেখে, গুণ দেখে, তা বোঝা যায় না এই লোকের অন্তরে, এই লোকের ভিতরে কি আছে, মহাব্বতে বোঝা যায় না? এইভাবে সত্যিকার যে কালে ভালি তাহার যদি প্রশংসা মুখে থাকে, প্রমাণিত হয় কিতাবে লেখে তার অন্তরে আলেমের মধ্যে কি আছে? मोहब्बत है। उसके दुश्मन का अपना दुश्मन धंधा है। खाली हक्कानी आलेम हादिर साथे दुश्मनी राखे, ताके निजेर जानी दुश्मन बोले मने करे, और उस जुगे एतराज को दावा करता है। और खाली हक्कानी आलेमेर बिरुद्धे जे दोषारोप करे, दुर्नामকে দমন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। তো ওই শখস মরে ভাই, এই 6টা লক্ষণ যার মধ্যে আছে, সে হলো আলেমের মোহাব্বতকারী। জোরে বলেন সুবহান, জোরে বলেন সুবহান। और जो है उसके खिलाफ है, अरे 6টা লক্ষণের যে খেলাফ উল্টা, খোদ আলেম বর্তমান করতে হয়, বরং নিজে এটা দমন না করে বরং নিজেই আলেমের মধ্যে কি করে আপনার ভৎসনা করে, নিন্দা করে, গীবত কথা, গীবত শিকায়ত করে, ও মুহিব নেই, মোহাব্বতকারী নয়, অথচ জাহান্নামী হয়। সেই 5 নম্বরের জাহান্নামী। কি 5 নম্বরে কি জিকির করে? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ মধ্যমাদে আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা और आलिम वही है जो वारिस अंबिया का है। आलिमेर কথা বারবার আসছে না? দেখো উনি আলিম বলতে যে কোনো আলিম, আলিম वही है শব্দ जो वारिस अंबिया, যে নাকি ওয়ারাসাতুল, এই হলো সত্যিকার আলিম। वारिस अंबिया কারা? वारिस শব্দ সব दोनों लोग सामने सामने ইমানের পর ফিকহ তাস উহাদা হাসিল করেছে সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া। ফিকহ শিখছে, তাজব শিখে নাই শিখি ওয়ারাসাতুল আম্বিয়া আমরা নয়। তো ফিকহ মানে উহাদা হাসিল করে কিতাবি শর্ত সত্যিকার খাঁটি হক্কানি আলেম। और फरमाया नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इल्म की मजलिस में हाजिर होना अफजल हजार का से हजार मरीज की आदत से हजार जनाजा हाजिर होने से আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ইলমের মজলিসে নেক নিয়ে হাজির হওয়া যা শ্রেষ্ঠ উত্তম 1000 রাকাত কবুল নামাজের চেয়েও। জোরে বলেন সুবহান। 1000 রুকুর সাথে রাকাত করে সেবা করার চেয়েও, আর 1000 জানাজার নামাজ হাজির হওয়ার চেয়ে। 3000 নেক আমল করলে কোটি কোটি সওয়াব হয় না? 1000 কি কবুল নামাজ। কেমন নামাজ? কবুল নামাজ। 1000 রোগীর সাথে দেখা সাক্ষাৎ করে সেবা করা, আরো 1000 জানাজা শরীফ কোটি কোটি সওয়াব দান করে, তার চেয়েও অধিক সওয়াব দান করেন হুজুর ইলমিন। আপনার পূর্ণাঙ্গ দিনের ইলম, ইলমের মধ্যে হাজির হওয়া, নেক নিয়ে হাজির হওয়ার সাথে সাথে সুবহান। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। আমি সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ, ফিকহ তত্ত্ব মুহাক্কিক আলেম হাদিনা রাসূলের দরবারে দিকে রওনা হয় ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন, তার প্রত্যেক কাই কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর বিনামূল্যে ইবাদত বندگির সওয়াব দান করে। কল্পনার বাহিরে কিনা। গাড়িতে আসেন, যে আসেন আল্লাহর কাছে হিসাব হবে কি হয়, বাড়ির থেকে স্বাভাবিকভাবে আসলে মাহফিল পর্যন্ত হাজির দরবার আপনার কয়বার পা ফেলতে হয়, কত ফেলতে হয়। তাহলে যারা পটবলিতে আসেন সহজে আসলে আপনার কত 10 লক্ষ কদম, 10 লক্ষ বছর বিরামহীন ইবাদত में আল্লাহ থাকবে সুবহান। এলাকার কাছের লোক যারা 1000 কদম চলে গেছে, 1000 বছর বিরামহীন বন্দির ইবাদত, বিরামহীন ইবাদতের আল্লাহ দান করে সুবহান। আরো উল্লেখ আছে ওই ইমানদার ব্যক্তি ওই মাহফিলে দিয়ে আসতে থাকে, হাজির দিয়ে আসতে থাকে, ওই অবস্থায় পাক প্রত্যেক কদমের বিনা আল্লাহ মদিনাতুল ফিল জান্নাত বেহেশতের ভিতরে এক একটা শহর নির্মাণ ব্যবস্থা। ওয়ায়ামশু আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু, যেই জমিনের উপর দিয়া ওই ইমানদার ব্যক্তি ওই মাহফিলে হাজির দরবারে আসতে থাকে, ওই জমিন আল্লাহর কাছে তাস্তাগফিরু লাহু দোয়া করে, আল্লাহ এই ইমানদার ব্যক্তির জীবনে গুনাহ শুধু মাফ। ফজিলতটা কল্পনার বাইরে না। তাই আপনার পূর্ণাঙ্গ ইসলামের যে মাহফিল, আপনার এই মাহফিলে প্রত্যেকের
যোগদান করা প্রয়োজন কিনা? যদি মনে করেন আপনার ফেকা তাফসীর শিক্ষা হয়ে গেছে, এরপর আপনি যোগদান করি অকল্পনীয় সব আপনার আমল নামে লাগবে কিনা? তো অনেকে মনে করে আমরা তো তা সব ফেকা শিক্ষা করছি, এই কিতাব আমাদের কাছে আছে, আমরা এই এত এই মাহফিলে না গেলে কি আসলে এটা ভুল না? তো ওই অকল্পনীয় সব এইভাবে এলাকায় আপনার সাপ্তাহিক জলসা, এই ফজিলত আপনার বুঝিয়ে দিবে। সাপ্তাহিক জলসা আসলে পরে এলেমের আল্লাহুম্মা আমিন। রব্বানা, যারা বলেন তারা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।